আমি আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হিসাবি আর আধাটা কুতুবুদ্দিন সদস্য ওর দলবল নিয়ে গিয়ে প্রায় 20-25 জনকে নিয়ে গেছে। আর হিসাবি থেকেও কিছু ছেলে ছিল। কুতুবুদ্দিন ছিল, ওর ছোট ছেলে ছিল, মেজো ছেলে ছিল, আর আলম ছিল, আক্তার ছিল, মুক্তা ছিল, এমনকি বাপ্পা ছিল, শফিক ছিল, সিন্টু, ঝন্টু, হাসানুর রহমান, সবাই মিলে ওরা প্রথমে আমার স্বামীকে বার করার চেষ্টা করেছিল। ও হার্টের পেশেন্ট বলে। আমি বলছি তুমি তারা আমি যাচ্ছি। আমি গিয়ে যেই গেটের সামনে দাঁড়িয়েছি ওরা আমার জামা ধরে নিচেই ফেলে দুমদাম লাথি। আর তার আগে একজন কুতুবুদ্দিন বন্দুক নিয়ে এসে বলছে, একটা রাব ভাষায় গালাগালি দিয়ে বলছে ওর মার্ডার করে দে, যত টাকা লাগে আমি দেবো, বলেই বন্দুকের বাটের বাড়ি এখানে থানায় ফোন করছি আমরা। আপনি তো তৃণমূল কংগ্রেসের, আমি টিএমসির প্রধান। ওরা টিএমসির, ওরা সবসময় আমাকে ওদের মতন চলতে বলে। আজকে যে কয়দিন সিটে বসেছি ওরা 5-6 জন সদস্য মনে করে ওদের কেনা গোলাম আমি। ওরা যখন তখন পঞ্চায়েতে এসে টাকার দাবি করে, 1 লাখ টাকা দিতে হবে, 40,000 টাকা দিতে হবে, অমুক জায়গায় আমার রাস্তা করে দিতে হবে, আমার এই কলটা দিতে হবে, অমুকের এত টাকা দিতে হবে। কে দাবি করে? কুতুবুদ্দিন, হাসানুর রহমান ব্ল্যাঙ্ক প্যাড নিয়ে বলবে সাইন কর, সাইন না করলেই উল্টোপাল্টা কথা, এই দিয়ে ওদের সঙ্গে আমার বিরোধ। হ্যাঁ, আমি তো আমার নিয়মের সিস্টেমের বাইরে তো আমি যেতে পারি না। আমি 1 টাকা খরচ করলেও আমার সেটা বিল ভাউচার রাখতে হয়, প্লাস রেজুলেশনে তুলে তারপর আমার খরচ করতে হয়। কিন্তু ওদের এই আবদারগুলো মানতে গেলে তো আমার প্রধানের সিটে বসে জেল খাটতে হবে। সেই জন্য ওদের কথাটা যখন আমি শুনিনি তখন ওরা আমার বিরোধী চলে গেল, গিয়ে আর কি নিয়মিত অত্যাচার, পঞ্চায়েতে ভাঙচুর, পঞ্চায়েতে আমার প্রধানের সিট সরিয়ে দিয়ে ওখানে উপপ্রধান বসে রয়েছে, আমার নেম প্লেট ভেঙে রাস্তায়, পাকা রাস্তার উপর ফেলানো। আমি বারবার দলকে জানিয়েছি। এগুলো সব হাসানুর রহমান, উপপ্রধান, কুতুবুদ্দিন, রোজিনা বিবি, ঝন্টু, ফারুল, হাশেম আলী, এরাই করছে। সব পঞ্চায়েতের সদস্য, এই কটা সদস্য আমার বিরোধী, বাদ বাকি প্রতিটা সদস্য আমার সঙ্গে আছে। আমি সবাই এমএলএ সাহেব, আমার জ্যোতির্ময় দত্ত, সবাইকে জানিয়েছি। সবাইকে। রাত্রে আপনার বাড়িতে গিয়ে হামলা করে মারধর করলো। ওরা একটা ভুয়ো রেকর্ডিং ছড়িয়েছে। আমি নাকি বিজেপির হয়ে প্রচার করেছি। আমি দলকে বলেছি দল যদি উপযুক্ত আমার প্রমাণ দেয়, দল আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু ওরা তার মধ্যে উল্টো পাল্টা কথা কাটিং করে এখন তো আদিবাসী প্রায় 30-40 জন প্রায় মহিলা নিয়ে গেছে, অরুণ ওরাং, ও নিয়ে গেছে আমাদের মারার জন্য। সেখানে আমি কোনো রকম রেহাই পেয়েছি, সেখান থেকে আমি সবাইকে জানিয়েছি। তারপর ওই নিয়ে আজকে এমএলএ সাহেবের কাছে গেছিলাম। এমএলএ সাহেবের কাছ থেকে বাড়িতে গিয়ে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, তখনই ওরা গিয়ে দলবল নিয়ে ওরা ওইভাবে বিক্ষোভ। আর ওরা আমার যখন বাজে জায়গায় জামার কলার ধরে, নাইটি ধরে যখন টেনে নিয়ে আসে, তখন আমি আমার জুতোটা তুলে এনেছি, আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, আর ওই ভিডিও করছিল। আমার হাতে একটা ফোন ছিল, আমি থানায় ফোন করছিলাম, ফোনটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলে দিয়েছে। আমার চুলির মুঠো ধরে ফেলে দুমদাম লাথি এইসব সব মার। আর এখানে মারলো আমার বাড়িতেই, আমার পুরো বাড়িতে, বারান্দায় রক্ত ছড়াছড়ি। আমার জিরাট গ্রাম। আপনার নাম? সোমা দাস, আধাটা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান। আপনাদেরই দলের প্রধান এবং আপনাদেরই দলের সদস্য প্রধানকে মারধর করছে, কি ব্যবস্থা নেবেন? প্রধানকে মারধর করছে, এটা তো অবশ্যই, এটা আমরা দেখব, দলের পক্ষ থেকে অবশ্যই দেখব। কিন্তু শুধু প্রধান মহিলা বলে না, কোনো মহিলাকেই রাত 12টার সময় এইভাবে গিয়ে চড়াও হওয়া, এটা কারো কাছেই কাম্য নয়। অভিযোগ হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে? এই থানা আমি শুনেছি যে অভিযোগ করেছে, সোমা অভিযোগ করেছে। আমি প্রশাসন অভিযোগ অ্যাকসেপ্ট করেছে এবং পরবর্তী পর্যায়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো।